এনসিপিতে বিতর্কিত উপদেষ্টা মাহফুজ আলমের অনৈতিক প্রভাব থাকবে না, যাতে না থাকে সেজন্য চমৎকার উদ্যোগ নেওয়া হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে মাহফুজদের জয় বাংলা করার উদ্যোগ শুরু হয়েছে। ফরমালি ভেতরে ভিতরে কিছুদিন যাবত এটা এনসিপির মধ্যে তীব্র আলোচনা হচ্ছিল যে না, এই মাহফুজরা এনসিপিকে ধ্বংস করছে, এই মাহফুজদের কারণে এখন আমরা লোক পাচ্ছি না, ইসলামপন্থীদের রোশানলে পড়েছি, আমাদেরকে এখন মানুষ গালাগালি করে, আমরা জনবিচ্ছিন্ন হচ্ছি, আমরা সব দিকে বেকায়দা করেছি। এবার আমরা ঈদে বাড়ি যাব, গাড়ি পাবো না, কোরবানি দেওয়ার মতো গরু পাবো না, টাকা পাবো না, এই মাহফুজ সব খেয়ে দিয়েছে। নানান আলাপ আলোচনা, এটা ইন্টারনাল আলোচনা। কিন্তু এবার প্রকাশ্যে ঘটনা ঘটতে শুরু করেছে। দর্শক, ইনকিলাব মঞ্চ একটা সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে যেটা বলেছে, জুলাইকে কুক্ষিগত করেছে এনসিপি। ইনকিলাব মঞ্চ এই বক্তব্যটা একটু ব্যাখ্যা করি, তাহলেই আমার শিরোনামের যথার্থতা আপনি খুঁজে পাবেন। ইনকিলাব, হোয়াট ইজ ইনকিলাব মঞ্চ? ইনকিলাব মঞ্চ নাগরিক কমিটিও একই ছিল। এই ইনকিলাব মঞ্চের আহ্বায়ক থেকে শুরু করে মুখপাত্র বা অন্যান্য যারা, এরা সবাই এনসিপি ছিল, নাগরিক কমিটি ছিল। শেষ পর্যন্ত তারা দলে যায়নি এবং তারা দলে না গেলেও কোন দলের, তারা নিরপেক্ষ অ্যাক্টিভিজম করেন, দ্যাটস রাইট, কিন্তু তারপরও কোন দলের সবচেয়ে ক্লোজ? উত্তর হচ্ছে এনসিপির। এই ইনকিলাব মঞ্চের নেতারা, এই শরীফ ওসমান হাদিরা, আসিফ, নাহিদ, মাহফুজ, এরা সবাই একসাথে আন্দোলন করেছে, এরা সহযোদ্ধা। এর মানে এরা একই পথের পথিক ছিল। এই যে হাদি, এরা কিন্তু জামাত, শিবির, বিএনপি নয়, এরা এনসিপির পথের পথিক। তাহলে আপনি এই ইনকিলাব মঞ্চকে, ইনকিলাব মঞ্চ, এনসিপি একই সাথে যুগপৎভাবে নানান কাজও করেছে, আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন, নানান কিছু। যেটাই ইনকিলাব মঞ্চ ওইটাই এনসিপি, অলমোস্ট এরকম ছিল, এতটা সম্পর্ক ছিল। সেক্ষেত্রে সেই ইনকিলাব মঞ্চ সরাসরি, মানে এটা বিষয়টা ছিল এরকম যে এনসিপির একটা সিভিল সোসাইটি উইং লাগে না, এনসিপির সিভিল সোসাইটি উইং হচ্ছে ইনকিলাব মঞ্চ। স্লোগান, আদর্শ সব কিছুতে মিল। এবং এনসিপির নেতাদের বিরুদ্ধে কেউ অন্যায় করলে এই ইনকিলাব মঞ্চ ডিফেন্ড করতো, ইনকিলাব মঞ্চের বিরুদ্ধে অপপ্রচার করলে এনসিপি ডিফেন্ড করতো, একই ছিল। সেই ইনকিলাব মঞ্চ এখন বলছে যে জুলাইকে কুক্ষিগত করেছে এনসিপি, মানে এনসিপির বিরুদ্ধে প্রকাশ্যে সংবাদ সম্মেলন করেছে। এই জায়গাটা ইম্পর্টেন্ট। এখন কুক্ষিগত করেছে কি এনসিপির সবাই, এনসিপিরই তো কোনো না কোনোভাবে ইনডিরেক্ট পার্ট এই ইনকিলাব মঞ্চ। তারা তো জুলাইকে কুক্ষিগত করেনি। ইনকিলাব মঞ্চ এখন পর্যন্ত জুলাইয়ের স্পিরিট পরিপূর্ণভাবে ধারণ করে অ্যাক্টিভিজম করে যেতে সক্ষম হচ্ছে, বিতর্কের ঊর্ধ্বে ওঠে। আই স্যালুট দেম। সেখানে এনসিপির সবাই তো আর জুলাইকে কুক্ষিগত বা জুলাই ব্যবসা করে না, বা জুলাইকে বিক্রি করেনি বা গাদ্দারি করেনি, করেছে মাহফুজ, আসিফ, দু একজন বা ওদের অনুসারী যারা, বেসিক্যালি মাহফুজ। এই যে অনৈক্য বা জুলাইয়ের সাথে গাদ্দারি করা বা জুলাই বিক্রি করা, কুক্ষিগত করা, এগুলো মূল মাস্টার মাইন্ড মাহফুজ। এখন এই এনসিপির উপর যারা প্রভাব বিস্তার করতে পারে, এনসিপি পন্থী সিভিল সোসাইটি আউটফিট, এরা যখন প্রকাশ্যে বলে যে এনসিপি জুলাইকে কুক্ষিগত করেছে, এটা এনসিপির উপর একটা কঠিন চাপ। আর এই চাপের অর্থই হচ্ছে যে মাহফুজকে মাইনাস করো, মাহফুজের প্রভাব বলয় থেকে তোমরা বের হয়ে আসো, নইলে তোমাদের খবর আছে, জামাত তোমাদেরকে ধরেছে, জামাতের আনুকূল্য নেই তোমাদের উপর, শিবির তোমাদের অনেককে গাদ্দার বলছে, আর আমরা তোমাদেরকে বলছে জুলাই কুক্ষিগত করেছে, অতএব তোমাদের কপালে বিপদ আছে, মাহফুজকে বাদ দিয়ে ভালো হয়ে যাও মাসুদ। ইনকিলাব মঞ্চের এই বক্তব্যের তাৎপর্য এটাই। তো এটা একটা চমৎকার উদ্যোগ হিসেবে আমি দেখছি, এবং এটা আনুষ্ঠানিক ঘটনা যে মাহফুজকে বাদ দিতে হবে। মাহফুজের বিরুদ্ধে দেখবেন ইনকিলাব মঞ্চের কেউ প্রয়োজনে মিছিলও করবে, কারণ মাহফুজ থাকলে এই মাহফুজের ভয়ে কথা বলতে পারে না। মাহফুজের প্রভাবের কারণে তাদের যে বিভিন্ন সভাগুলো হয় সেখানে কথা বলতে পারে না। জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাইকে কুক্ষিগত করেছে বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। তিনি বলেছেন এনসিপির ভুল তিনটা। এনসিপি জুলাইকে কুক্ষিগত করেছে, তাদের অনেকেই দুর্নীতিগ্রস্ত হয়েছে এবং এই ঐক্য মূলত নষ্ট করেছে এনসিপি। টোটাল এনসিপি না ভাই, এনসিপির যারা করেছে ওটা মাহফুজের বুদ্ধিতে করেছে। এই জন্য এনসিপিকে আমরা কখনো শত্রু জ্ঞান করি না, বা এনসিপিকে কখনো আমরা শেষ করতে চাই না।
আমরা চাই এনসিপি ঘুরে দাঁড়াক, কিন্তু মাহফুজদের বলায়, দিল্লির বলায় থেকে বের হয়ে সাউথ ব্লকের কোনো প্রেসক্রিপশন ছাড়া এনসিপি ঘুরে দাঁড়াক, এনসিপি বড় দল হোক। তো ইনকিলাব মঞ্চ, আমি বিশ্বাস করি তাদের যে ইমেজ, তারা এনসিপির উপর বড় প্রভাব বিস্তার করতে সক্ষম। তারা যেখানে এনসিপির নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, এনসিপির নেতারা দুর্নীতি করবে কিভাবে? এনসিপি কি রাষ্ট্র ক্ষমতায়? না। তাহলে দুর্নীতি করে কে? ওই আসিফ মাহফুজ। তো এনসিপি দুর্নীতিগ্রস্ত, এর অর্থ হচ্ছে আসিফ এবং মাহফুজ এরা দুর্নীতিগ্রস্ত। এনসিপির ভেতরে টাকা পয়সা তসরুপ করা নিয়ে এখন পর্যন্ত কোনো ঘটনা ঘটেনি, যে দলীয় ফান্ড মেরে খেয়েছে। যেমন বিএনপি নেতারা 28 অক্টোবরের পর যে আন্দোলন, হরতাল, অবরোধ, সেই ফান্ড মেরে খেয়েছে। এখন এরকম দলীয় ফান্ড মেরে খাওয়ার মতো কোনো ঘটনা কিন্তু এখানে ঘটেনি। তাহলে এনসিপি দুর্নীতিগ্রস্তের অর্থ হচ্ছে আসিফ এবং মাহফুজ দুর্নীতিগ্রস্ত। ক্লিয়ার? জরুরি সংবাদ সম্মেলন করে একথা বলেছেন ইনকিলাব মঞ্চ। উপদেষ্টা মাহফুজ আলমের উদ্দেশ্যে হাদি বলেন, মন চাইলে পোস্ট দেয়, 3 ঘন্টা পর ডিলিট করে দেয়, পরে এসে ক্ষমা চায়। ভাই, আপনি যদি আবেগী হন তাহলে নাটক করেন, আর্ট করেন, আপনাকে উপদেষ্টা হতে কে বলেছে? ক্লিয়ার বার্তা। এখন এই বার্তাটা, এই যে মাহফুজকে এরকম সরাসরি বার্তা দেওয়া, আবেগী হওয়া মানে এটা শপথ লঙ্ঘন করা, আবেগের বশবর্তী হয়ে কাজ করা। এই বার্তা দেওয়া, এটা এনসিপির পক্ষ থেকে এই বার্তা হিসেবে ব্যাখ্যা করা যায়। কারণ ইনকিলাব মঞ্চ এনসিপি পন্থী সিভিল সোসাইটি আউটফিট বলা যায়। ইনকিলাব মঞ্চ অবশ্যই এনসিপি না, তারা নিরপেক্ষ, জুলাই স্পিরিট ধারণ করে। তারা যে কোনো ন্যায়ের পক্ষে বলে, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে বলে, রাইট? আমি এই জায়গাটা শতভাগে একমত। কিন্তু পলিটিক্যাল ক্লোজনেস কার সাথে? ডেফিনেটলি এনসিপির সাথে। যেমন এই ইনকিলাব মঞ্চের কেউ যদি নির্বাচন করে, কে নমিনেশন দিবে? জামাত দিবে? বিএনপি দিবে? নেভার। দিলে এনসিপি দিবে। অতএব এটা এনসিপি হিসেবে আমি দেখছি। এই কারণে হাদি বলেন, জুলাই ঘোষণাপত্র না হলে জুলাই শহীদ পরিবার কিংবা যারা এই আন্দোলনে শরিক হয়েছে তাদেরকে ভারত আর আওয়ামী লীগ কচুকাটা করবে। জুলাই ঘোষণাপত্র হলে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত কার্যকর হবে। সরকারের মধ্যে যারা আওয়ামী লীগকে চায় তাদের নৈতিক পরাজয় হয়েছে নিষিদ্ধের মাধ্যমে, তাদের চূড়ান্ত পরাজয় হবে জুলাই সনদ তৈরি হলে। হ্যাঁ, রাইট, শতভাগ একমত। জুলাই সনদ হচ্ছে বিপ্লবীদের জীবনের রক্ষা কবচ, বা ইন্ডিয়ান হেজিমনি ধ্বংস করতে হলে জুলাই সনদ লাগবে। এবং জুলাই সনদ হলে হবে না, এটা সংবিধানে আমাদের মহান মুক্তিযুদ্ধের সাথে প্রিএম্বলে যোগ করতে হবে, কনস্টিটিউশনাল স্ট্যাটাস দিতে হবে এটাকে। তিনি বলেন, সরকার সেনাবাহিনী এই মুহূর্তে মুখোমুখি অবস্থান করছে। সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছে সেটি স্পষ্ট একটি রাজনৈতিক বক্তব্য। বাংলাদেশ সেনাবাহিনী অনেক অফিসার আওয়ামী লীগের সুবিধা পাবে। দেখেন, এই সেনাবাহিনী নিয়ে শরীফ ওসমান হাদি যে বক্তব্য দিয়েছেন, এত সুন্দর বক্তব্য জামাতের আমিরও দিতে পারেনি। ক্লিয়ার কথা। আর জামাতের আমির বলছেন যে সেনাবাহিনী দেশপ্রেমিক, তাদেরকে বিতর্কিত করা যাবে না, হাবি যাবি। আর শরীফ ওসমান হাদির কথা রেসপন্ড দেখেছেন? এই কিছু কিছু দিক থেকে জামাতের আমিরের চাইতে শরীফ ওসমান হাদি বেশি স্মার্ট। এটা জামাতের আমির ওই বক্তব্যের আমরা তীব্র সমালোচনা করেছি। উল্টাপাল্টা কথা। সেনাবাহিনী দেশপ্রেমিক, সেনাবাহিনী কচু, অমুক্ত। সেনাপ্রধানের উদ্দেশ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র আমিরে জামাত একবার সাহস থাকলে বলুক যে সেনাপ্রধান কেন রাজনীতিতে নাক গলাচ্ছেন, এটা আমরা মেনে নেব না। এই বিপ্লবীরা তো বলছে। যাই হোক দর্শক, মূল হচ্ছে এটাই যে মাহফুজরা জয় বাংলা হয়ে যাবে, সেটা আনুষ্ঠানিক উদ্যোগ এই প্রকাশ্য সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের এই বক্তব্য।